দেবীপক্ষ শুরু। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে চলে এসেছেন মা। চলছে উৎসবের একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি। কিন্তু এর মধ্যেই দুশ্চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া, কারণ আকাশের মুখ ভার। পাশাপাশি শহর কলকাতা সহ বিভিন্ন জেলাতে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি লেগেই রয়েছে। এক্ষেত্রে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আবার আগামী 25 তারিখে একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটো নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা থাকছে। তবে 25 তারিখ যে নিম্নচাপটা তৈরি হবে তার ফলে দুর্যোগ বেশি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এর গতিপথ থাকবে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর ফলে আপাতত 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। একই সঙ্গে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোতে। এক্ষেত্রে 22 তারিখ নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উল্লেখ্য, সোমবার সকাল থেকে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে চলছে ঝিরঝিরে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত 5-6 দিন থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এর প্রভাবে আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এরপরে আবার আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 25 তারিখ নাগাদ, সেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টেন্সিটি বেশি থাকবে পরবর্তী যে নিম্নচাপটা বলা হলো, অর্থাৎ 25 তারিখ নাগাদ, যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে। এই সেকেন্ড যে নিম্নচাপটা, এটার ইন্টেন্সিটি বেড়ে একটু ডিপ্রেশনে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে 26 তারিখ নাগাদ দিয়ে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 27 তারিখ নাগাদ দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতেই। দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 22 থেকে 23 তারিখের মধ্যে উপকূলের কাছাকাছি জেলাগুলো। যেমন 22 তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 23 তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 4-5 দিন প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে 25 তারিখে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য আগামী 5-6 দিন প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাহলে সতর্কবার্তা কি? সতর্কবার্তা বলতে দক্ষিণবঙ্গের জন্য দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া, কখনো কখনো যখন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উপকূলের কাছাকাছি জেলাগুলো 22 থেকে 23 তারিখের মধ্যে। 22 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। 23 তারিখ
পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে বাঁকুড়া, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে, সমুদ্রে যেতে না যাওয়া উপদেশ দেওয়া হয়েছে 25 তারিখ। দেবীপক্ষ শুরু, ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে চলে এসেছেন মা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে উৎসবের। কিন্তু এরই মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া, কারণ আকাশের মুখ ভার। পাশাপাশি শহর কলকাতা সহ বিভিন্ন জেলাতে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই রয়েছে। বড় আপডেট এরই মধ্যে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আবার আগামী 25 তারিখে একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটো নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা থাকছে। তবে 25 তারিখ যে নিম্নচাপটা তৈরি হবে তার ফলে দুর্যোগ বেশি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এর গতিপথ থাকবে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। ফলে আপাতত 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোতে। এক্ষেত্রে 22 তারিখ নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও অন্যান্য দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উল্লেখ্য, সোমবার সকাল থেকেই শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ, সঙ্গে চলছে ঝিরঝিরে বৃষ্টি। এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত 5-6 দিন থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এর প্রভাবে আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এরপরে আবার আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 25 তারিখ নাগাদ, সেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টেন্সিটি বেশি থাকবে পরবর্তী যে নিম্নচাপটা বলা হলো, অর্থাৎ 25 তারিখ নাগাদ, যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে। এই সেকেন্ড যে নিম্নচাপটা, এটার ইন্টেন্সিটি বেড়ে একটু ডিপ্রেশনে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে 26 তারিখ নাগাদ দিয়ে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।